ঘটক দাদা, এই যে বিয়ার জন্য কিছু টাকা পয়সা নি না, এইটা নাকি হয়ে যায় সাদা। এই জন্য আমার বউ কয় আমি নাকি গাদা। তা গা বউয়ের কথা বাদ, জানি কইতে চাইছিলেন কই আমার আজকে আমরা কত নম্বর বউ দেখতে যাইতেছি? এইটা হইল 3 কুড়ি ওইটা মানে 62 নাম্বার। বুঝা বলাইছে 62 নাম্বার। আর এখন যেটা দেখতে যাবো এই 62 লগে একটা যুগ হইব, তার মানে 3 কুড়ি 3টা। তার মানে 63 নাম্বার বউ আমরা দেখতে যাইতেছি। তো ঘটক, বউ দেখতে কিরকম? দাদা, মাইয়ার কথা কইয়েন না, মাইয়া একদম ছাদের আলো, দেখতে লাগে অনেক ভালো। আর একবার বিয়া করে যদি আপনার ঘরে আনেন তাহলে লাগবে না আর কারেন্টের আলো। আলো লাগবে না মানে? এই ঘটক, আমি তো কিছুই বুঝলাম না, একটু আমার বুঝায় কও তো। বুঝলেন না? মানে মাইয়া তো না, মানে হুরবরি এত সুন্দর পুরা ঘর একেবারে আলোকিত হয়ে যাইবো, কারেন্ট লাগবো না। তাহলে তো ঘটক ভালোই হয়েছে। ওই মায়েরা যদি আমার নাতির বউ করে নিয়ে আসি তাহলে তো আমার বিদ্যুৎ বিল একেবারে বাঁচতে যাইব। দাদা, এই জন্য তো লোকে আমারে কয় গাধা। দাদা তাড়াতাড়ি চলেন, বিয়ে বাড়ি খাওয়ান হয়ে যাইব ঠান্ডা, আমার যাইব সব জান্দা। দাদা, লোকে তো না বুঝে আমার কয় গাদা। এই যে শুভ কাজে দেরি করতে নাই, দেখেন দেখেন ভালো করে মাইয়া দেখেন, যা জিজ্ঞাসা করার তাড়াতাড়ি করেন। ভাবজান, মায়ের মুখটা একটু উদলা করেন। আশা করি আমার বোনরা আপনারা পছন্দ করতে পারবেন না। মাশাআল্লাহ, মাইয়া তো না যেমন আসমানের একটা তারা। পরি পরি পরি। হ্যাঁ, পরি। দাদা, লোকে আমারে কয় একটা গাদা। কইছিলাম কি, মাইয়াদের ভালো করে দেখে নেন, আর যা জিজ্ঞাসা করার সব করেন। এই ঘটক, তুমি তাও, তুমি তো, আমি দেখতেছি। এই হবনাতি বউ, এই তোমার নামটা কি? কুলসুম বানু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। এই নামের মধ্যে খুব বরকত আছে। আচ্ছা, নাতি, তুমি কি আরবি পড়ছো? হ, জানি। তাহলে তুমি সূরা এক ক্লাসটা একটু একিনের সহিত করছে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একদম ঠিকঠাক মতো করছি, ভুল হয় নাই। মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। দাদু ভাই, তোমার তো কিছু জিজ্ঞাসা করে নিতে পারো। আরে ঘটক সাহেব, কি হলো? মানে বুঝলাম না বিষয়টা। আমি বুঝাই হইতাছি, দেখি তোমার একটু হাসি। পুকা, আমরা খাইছি দুকা। ও দাদা, তোরে বারে বারে বলছি এভাবে হাসিস না, ভেঙে দিলি তো বিয়েটা। হ্যাঁ দাদু ভাই তুই ধারা আমাকে তুই কই যাইতাছ? আটকাইয়া ফেলাইছি। দাদু ভাই, তুমি সইলা এলে কি আর লাগিয়া? মাইয়া তো আমার খুব পছন্দ হয়েছে, 100-এর মধ্যে 100 পছন্দ হয়েছে। দাদা, মাইয়া পছন্দ হয়েছে তোমার, তুমি বিয়ে করো, আমি এর মধ্যে নাই। এই হারাম দাদা, মাইয়া কি আমার লাগিয়ে দেখতাম? মাইয়া তো তোর লাগিয়ে দেখতাম। এই মাইয়া তোরই বিয়া করতে হইব। এই দাদা, এই তোমরা কি বইরা হইছো বাতাসে? তোমাকে চোখ টোক নাই? মাইয়ার যে একটা দাঁত পুকে খাওয়া, এটা তোমাকে চোখে পড়ে নাই? ঘটক, আমার নাতি কি বললো? দাদা, এই জন্য তো লোকে আমারে কয় গাদা। ঘটনা হয়েছে কি, মাইয়া তো দেখছি দেখতে ফক ফকা, কেমনা জানি দাঁত একটা পোকা, এই জন্য তো খাইছি দুকা। এই হারাম দাদা, মাইয়াটা দাঁত দোত আগে দেখকে তারপর তো আমারে কইবে না। এই যে বাজারে আপেল আছে না, কি সুন্দর, যারা কিনে দেখে তো কিনে, কিন্তু এই কাইটা যদি দেখে ভিতরে পোকা, এরকম আমরা খাইছি দুকা। দাদু ভাই,
ঘটক তো ঠিকই বলছে, ওই মাইয়া তো হাসি না দিত তাহলে কি তোমার এই দাঁত দেখতে পাইতা? আমার কথা হয়েছে ওই মাইয়ার তো না ওই হাসে, মাইয়ারা খুব ভালোই দেখা দেব, কিন্তু মাইয়াটা তো আমার খুব পছন্দ হয়েছে, ওই মাইয়া তোমার বিয়ে করতে হইব। দাদা কইলাম না তোমার পছন্দ হয়েছে তুমি বিয়ে করো, আমি এর মধ্যে নাই। এই নাতে, আমি এই তালুকদার কইছি ওই বিয়া তোর করতে হইব, আর তুই তো না করস তোর বাপে করবো বিয়া, এই বিয়া তোর করতেই হইব। সত্য কথা দাদা, আমার বাপের কব্বর থেকে তুইলাই না তারে বিয়ে করাই দাও, আমি বিয়ে করতাম না। কি আমার মুখে মুখে তর্ক? 62 নাম্বার বউ দেখে আবার 63 নাম্বার বউ দেখছি, এই বউ পছন্দ হচ্ছে না? যা যা, তুই আমার বাড়ির থেকে বের হয়ে যা, তোর জন্য আমার দরজা চিরতরে বন্ধ করে দিলাম। তোমার দরজা বন্ধ হোক চাই খোলা হোক, ওই দরজায় যাওয়ার মতো আমার কোনো ইচ্ছা নাই। মাইয়ার দাঁত হইল কালা, তোমাদের লাগছে ভালা, তোমাকে গলার মালা করে তারপর নিয়ে আসো, আমি নাই। হায় 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 রে, হায় হায় রে, আমার সব ধান্দা শেষ হয়ে গেল দূর রে। ঘটক, দাদা ওইদিকে কি দেখা দাও, কে আসছে? ওইটা তো কিছুই দেওয়া যাইতেছে না রে। হ্যাঁ, ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা রে, বাইরে বলেছি, বাইরে বলেছি। লাস্ট পর্যন্ত আমার নাতিটারে তুই ঘর ছাড়া করে ব্যবস্থা করছিস। ও, আপনার নাতি তো এসে ঘর সারা, আমার তো দেখ দেখ কাম সারা। এখন থেকে এই যে ছাতা ধরে কসম খাইছি এটা হইতো না, এই যে কানে ধরে কসম খাইতাছি, জীবন বাচ্চা থাকতে তালুকদার বাড়ির বিয়া নাম হলো না, দরকার হলে বিয়া কিনে ছাড়ে দেবো। বিয়ার কপালে রে, মারে বলেছে গো, মারে বলেছে, মারে বলেছে, মারে বলেছে, মারে বলেছে। কি ব্যাপার, আপনি কি জানেন না বেগানা পুরুষ কুমারী মায়াগো ধরতে নেই? কি করব বলো, যখন আসমানের পরি জমিনে নেমে আসে হাত কি আর বাধা মানে? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম খাইরু। আপনার নামটা আপনার মতোই সুন্দরী। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ওই যে উঁচা জায়গাটা দেখতে পাইতেছেন না, ওইখানে যে গাছটা আছে ওইটাই আমার বাড়ি।
আপনি এত রাতে এখানে? দাদি দেখলে তো অনেক ঝামেলা হইব। আপনি এখান থেকে চলে যান। আমি তো চলে যাবার জন্য আসি নাই, আমি তোমার দেখতে আসছি। দাদি দেখলে তোমার ঝামেলা হইব, আমার মনের মধ্যে তো অলরেডি ঝামেলা হইতেছে। কি কইতেছেন আপনি এসব? কিসের ঝামেলা হইতেছে? জানো, এই জীবনের প্রথম কোনো মেয়েকে দেখার পর আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এক জায়গায় বসেছিলাম, এরপর আকাশের দিকে তাকালাম। খুব চাঁদ দেখতে ইচ্ছে করছিল, কিন্তু দেখে আকাশে চাঁদ নাই। এরপর ভাবলাম ওই উঁচু জমির উপরতে একটা বাড়ি আছে, আর ওই বাড়িতে একটা চাঁদ আছে, তাই তোমাকে দেখতে চলে আসলাম। চাঁদ দেখবেন কই থেকে? আজকে তো অমাবস্যা, জানেন না? এই জন্যই তো পূর্ণিমার চাঁদটাকে দেখতে আসলাম। শুনেন, পূর্ণিমার চাঁদ দেখতে হইলে মনে সাহস লাগে। এখন এই যে আপনি চুরি করে এখানে আসছেন, এখন যদি আমার দাদি দেখে আপনি এখানে আমার সাথে দেখা করতে আসছেন, তখন সবাই মিলে যদি আপনারা মারে, তখন কি করবেন? আমি ছোটবেলায় শুনেছি প্রেম করে নাকি মানুষ একে অপরের জন্য জীবন দিতে পারে। আমি না হয় তোমার জন্য একটু মার খাবো। আপনারে আমার জন্য মাইর খাইতে হইব না। আপনারে মারলে আপনার থেকে বেশি আমিই কষ্ট পাবো, কারণ এই জীবনের প্রথম কোনো পুরুষের দেখা আমার এত বেশি ভালো লাগছে। রাতের বেলায় তো কাপুরুষরা দেখা করতে আসে, তাই আমি চাই আমারে যদি কারো ভালো লাগা থাকে, সেজন্য আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। তাহলে প্রতিদিন আমারে চাই চাই দেখতে পারবো। কিরে খাইরু, দাদি কিছু না। দাদি রে, তোর মতো বয়সে আমারও জানালার ধারে চাঁদ আসতো। তোর হাতে চাঁদ যদি ধরা দেয়, জানালার কাছে না, তোর দুয়ারে এসেই ধরা দিব। ঘুমা দাদি। বুঝছি, এতে আর উপর রাগ করছে। দাদা, ও দাদা। টিপো টিপো, ভালো করে টিপো। বিনা টাকায় কামলা পাইছি। দাদা, বুঝছি এই রাগ সহজে ভাঙবো না। ও দাদা, আমি ছাড়া তোমার কেউ আছে? আমার উপর রাগ করে থাকে কি লাভ? আর কতক্ষণ? দাদা, আমি বিয়ে করব। এই বিয়াটি আমি করাইতে পারতাম না। 3 করে 3টা মাইয়া দেখছি, একটা মাইয়া ওনার পছন্দ হয় না, আর ওনার বিয়া করাই তো। যা দাদা, তোর বিয়াকে তুই করে নে, আমার আর জ্বালাইস না, যা। তোমার আর ঘটক পাঠায় মাইয়া খোঁজন লাগবো না। আমি তোমার কইছিলাম না আসমানের পরি আনো আমি। আমি কিন্তু একটা পরি পাইছি, দেখতে অসাধারণ। তুমি দেখলে পাগল হয়ে যাইবা। আমি ওই মায়েরই বিয়ে করব। হ্যাঁ, মাইয়া বউ বানাই নি আমু। ক ক ক মাইয়া কই দেখছো? বাপের নাম কি, বাড়ি কই, নাম কি, তাড়াতাড়ি ক। বলতেছি দাদা, আমি আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত জীবনে যত মেয়ে মানুষ দেখছি, এটা কেমন জানি অন্যরকম। তোমার সাথে রাগ করে আমি চলে আসতেছিলাম, নদীর ঘাটে দেখি সে কলসি কাখে জল ভরতেছে। আমার কাছে মনে হইল আসমান থেকে কোনো পরি আইসা আমাদের নদীর ঘাটে কাঙ্ক্ষে কলসি নিয়ে জল তুলিয়ে আসতেছে। আমি অবাক পানে চাহিয়া রইলাম, আমার নয়ন দুটি স্তব্ধ হয়ে গেল। আমি অপলক দৃষ্টিতে দেখতে থাকলাম। আসমানের পরিটা আস্তে আস্তে আমার চোখের সামনে এসে দাঁড়াইল। এত সুন্দর হাসি হইতে পারে দাদা মানুষের? লজ্জা লাগে দাদা। তারপর তারপর আর তাও বলতেছি,
এরপর হাসিটা চলে যেতে লাগলো। আমি হাত দিয়ে তারে থামাইলাম। এত সুন্দর তার কণ্ঠ দাদা, তোমার বইলা বোঝাইতে পারবো না। যেন কুকিল, আমাদের বাড়ির পাশে যে কুকিলটাকে একদম হুবহু কুকিলের মতো, দাঁতগুলা যেন চিরল দাঁতের হাসি। আমি তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, তুমি রাজি হও বা না হও, আমি যদি জীবনে বিয়ে করি এই মাইয়ারই বিয়ে করবো। আর শালা তাড়াতাড়ি ক মায়ের বাড়ি কই, মায়ের বাপের নাম কি, আর মাইয়ের নাম কি, তাড়াতাড়ি ক শালা। আচ্ছা শোনো, তার গ্রামের নাম হইল রসুলপুর, বাপের নাম মঞ্জু ব্যাপারী, আর মাইয়ার নাম খায়রুন সুন্দরী। মাইয়ের নাম খায়রুন সুন্দরী? নাতি তুই বল, আমি এক্ষুনি কটকের কাছে যাইতেছি, আমি কি এক্ষুনি কটককে পাঠাইতেছি তোর বিয়ার দিন তারিখ ঠিক করে আনার জন্য। খায়রুন হায় হায় রে, আরে আল্লাহর তো তোরা ছাইরা দে। আরে শুন রে, এই তালুকদার বাড়ির বিয়াতে যাবো না, কসম খাইছি। তোরা বিরিয়ানি খাওয়ামু, আমার ছাইরা দে, আমি যাবো না, আমি যাবো না। আরে এই কারে কি কই কিছু বুঝে না, কইতাছি আমি এই বিয়াতে যাবো না। বাইরে ভাই, তোকে হাতে ধরি পায়ে ধরি, তোকে 14 গুটি রে, আমি বিরিয়ানি খাওয়াবো তো আমার স্যার। রে ভাই ছাইরা দে, কইছি না আমি যাবো না, যাবো না, আমি যাবো না। এই যে কানে ধরছিলাম আগে, আবারও ধরতাছি। এই যে তালুকদার সাহেব, আপনাদের বাড়ির আশেপাশে আপনাদের বিয়া শাদী মতো আমি নাই 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 নাই। পাগলাই বলছিস কেন? কি হয়েছে? কি হয় নাই, সারা জীবন আপনার নাতির লাগে বিয়া দেখাইতে 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 একটু তার একটা দাঁত পড়ে গেছে গা, সব দাঁড়ি ভেঙে গেছে গা, কিন্তু আপনাদের বাড়ির বিয়া শাদী হয় নাই, তাই কানে ধরছি। আর জীবনও আপনাদের বাড়ির বিয়া শাদীর কামে যাবো না, তেমন আমি যে গেলাম। এবার বিয়া হবে? আরে না, এই বিয়া হইতো না। আমি বলছি বিয়া হবে। আমি কইছি বিয়া হইতো না। আমি বলছি বিয়া হবে, আমার নাতি নিজে মেয়ে পছন্দ করছে। এই কি ওই শালা নিজে পছন্দ করছে? না মানে আপনার নাতি নিজে পছন্দ করছে, আইলে এই বিয়া হইব হইব হইব। সবই তো বুঝলাম দাদা, মানছে আমার শুধু শুধু কয় গাদা। এই যে এবার কইয়া বলান মাইয়ার নাম কি, কোথায় তাই বাড়ি, কইয়া বলান তাড়াতাড়ি। বাড়ি হয়েছে রসুলপুর, তার বাবার নাম হচ্ছে মঞ্জু ব্যাপারী, আর তার নাম হচ্ছে খায়রুন সুন্দরী। খায়রুন সুন্দরী? তাহলে তার করণ যাব না দেরি, যাই আমি তাড়াতাড়ি। এই শুইনা যাবা না? কি করতে যাবা? আবার কি? শোনো কটক, মেয়ের সাজায় গোজা যা কিছু লাগে সব কিছু দেবো আমি। হ্যাঁ, তাহলে তো আরো ভালো হইব। তোমার দায়িত্বটা শুধু দিন তারিখটা ঠিক করে আসবা, যাও। দাদা লোকে শুধু শুধু কয় আমারে গাদা, কইছিলাম এখন দেন টাকা, আমি বিয়া শাদি করে হলাই পাকা। না না ঠিক আছে, আগে বিয়া শাদি করি ফাঁকা, তারপরে আপনি দিবেন টাকা। টাটা ভাই ভাই। দাদা চিন্তাকে তোমার যাবার কয়ে গাদা। দাদি আরে তোমাকে সাইরা যাইতে এই দিকটা থাক, আমি এই দিক দিয়ে থাকি। আমার খুবই কষ্ট হইতেছে, কেমনে থাকবো আমি তোমাকে ছাড়া। দাদি রে, বিয়ের পর পরের বাড়ি আপন করে নিতে হয়, তাছাড়া আমি তো তোরে দেখতে যাবো, তুইও মাঝে মধ্যে এসে বেড়ায় যাস। ছোট ভাই তোরে ছেড়ে দিতে আরো বেশি কষ্ট হইতেছে। বাবা নাই বাইসা, মা নাই বাইসা, দাদির কাছে থাকতে কেমনে একলা একলা আমি জানি না। মাঝে মাঝে যে বোনটারে দেখে আসিস। আহারে এই শুভ যাত্রাপতি এত কান্নাকাটি করা কি দরকার? দেখতেছেন না বেলা শেষ, চতুর্পাশে অন্ধকার, তাড়াতাড়ি যাইতে হইব। বেশি রাইতে হইলে গাড়ি ঘোড়া কিচ্ছুই পাবো না, পরে দেখবেন সমস্যা থেকে ঝামেলা বেশি। দাদি সন্দেহ হয়ে যাচ্ছে, আমাদের তো অনেক দূরে যাইতে হবে, একটু বিদায় দেন। তুই ভালো থাকিস, সুখে থাকিস। চলো চলেন চলেন।
ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, আমার বন্ধুর বাড়িতে এত সুন্দর মাইয়া আগে তো কোনোদিন দেখি নাই। ও, আবার তো শুনছি আমার বন্ধু নাকি বিয়া করছে, তাহলে কি ওটার বউ? যাই হোক, বউ হোক আর যেটা হোক, মায়াটারে যখন দেখছি, যাই বন্ধুর সাথে দেখা করা উচিলায় মেয়েটাকে আরেকবার দেখে আসি। বন্ধু হয়ে কাজটা করতে পারলি, বিয়ে করলি, খবর দিলি না। আচ্ছা, আমি তো ন্যাংটা কালের মতো নাকি? অ্যাটলিস্ট ওই জায়গা থেকে তো তুই আমার দাওয়াতটা দিতে পারতি। দাওয়াত দেবো বন্ধু? 63টা মেয়ে দেখছি, একটা মেয়েও আমার পছন্দ হয় নাই। লাস্টে গিয়ে এমন এক পরিস্থিতি হয়েছে, আমি আসলে তুই না শুধু কাউরে বলতে পারি না। যাই হোক, সে কতক্ষণ ধরে আইসি, ভাবির তো দেখতেছি না। ও আচ্ছা, তোর তো পরিচয় করাই দেয়নি। হাইরন, আমার বন্ধু আসে, একটু চা নিয়ে আসো। খালি বউ দেখবি, বউর হাতে একটু চা খা। তা তো অবশ্যই, যেহেতু তোর বাড়িতে আইসি, বিয়ে দাওয়াত খাইতে পারি নাই, অন্তত চাটা খাই। ও, এই হচ্ছে তোর ভাবি, আর এটা আমার বন্ধু। দাও চা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চা খা। ভাবি পাইছিস একটা, তোর কপাল মুন্ডা সাইড আছে, তোর কপালের সাথে আমার কপালটা ঘষা দিই। কপালের কথা বলতেছিস, কপাল ঘষা দেওয়া লাগবে না। শোন, চাটা খা, খায়া জানা চাটা কেমন হচ্ছে। একদম জব ধরেছে বন্ধু, চা তো খাইতেছি না, মনে হইতেছে অমৃত খাইতেছি। আমার বোর চা খায়া তুই বলতেছিস ঝাক্কাস। আমার বোর হাতের রান্না যদি খাস তুই তুই তো দুনিয়ায় থাকতে পারবি না। আমি তোর একটা কথা বলি, আমার বোর হাতের রান্না যখন আমি খাই, ভাই বিশ্বাস কর, আর মনে হচ্ছে আমার আঙ্গুলগুলো সব খাইয়ে ফেললি, এত মজা, এত টেস্ট। বিশ্বাস করবি বন্ধু, বিয়ে, ভালোবাসা, মেয়ে, যেগুলো তো কম দেখি নাই। বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু এটাই সত্যি বন্ধু। ওর যেরকম গুণ, রূপবতী তো বটেই, আমার কাছে তো ওর মেয়ে মনে হয় না, আমার কাছে মনে হয় আসমানে পড়ি। তবে মানুষ হিসেবেও অসাধারণ একটা মানুষ, যেটা কল্পনার বাইরে। ওর ভালোবাসা সব কিছু মিলিয়ে আমি একদম মুগ্ধ বন্ধু। তুই বিশ্বাস কর, আমি যদি আগে জানতাম যে ভালোবাসা এত মধুর হয়, এত মজার হয়, এত শান্তির হয়, তাহলে আমি স্কুল জীবনে বিয়ে করে ফেলতাম। থাম থাম, এত প্রশংসা করিস না তোর বউয়ের। এমনিতেই আব্বা আমার জন্য মেয়ে খুঁজতেছে, মেয়ে পছন্দ হয় না। আর তোর বউয়ের গুণ যদি শুনি, তাহলে তো আরো পছন্দ হবো না। কি বলছ তুই উল্টাপাল্টা কথা? ও জানি না ওর মতো কাউরে পাবি কিনা, কিন্তু আমি দোয়া করি তুই যেন ভালো একটা মেয়ে পাস, আমার মতো লাইফটাকে উপভোগ করতে পারিস। আর কপাল কিরে, তুই এক কাজ কর, রাতে থেকে যা, তোর ভাবির হাতে রান্না খেয়ে যাবে। আরে না রে, আমার থাকা হবে না, আসলে আমার একটু কাজ আছে। হ্যাঁ, আমি অন্য সময় এসে থাকবো না। আরে কি বলছিস, থেকে যা, রান্নাটা খেয়ে যা। আসবো, অন্য সময় আসবো, তুই দাওয়াত না দিলেও আসবো আমি, চিন্তা করিস না। আচ্ছা আজকে উঠি। আচ্ছা ঠিক আছে। খায়রুন সুন্দরী, তুই আমার চোখের ঘুম কায়রা নিছস। তোরে যদি আমার জীবনে না পাই, আমার কোনো মূল্যই নাই। যে কোনো মূল্যই হোক, তোরে আমার পাইতে হবো, পাইতে হবো। শিশির, তুই কারে নিয়ে স্বপ্ন দেখতেছ? তোর বন্ধুর বউ। আরে খায়রুন সুন্দরী তোর বন্ধুর বউ, বন্ধুর বউ নিয়া স্বপ্ন দেখতে হয় না। বন্ধুর বউ, বন্ধুর বউ, বন্ধুর বউ, আমি মানি না, আমি মানি না বন্ধুর বউ। ওরে আমার চাই চাই, একদিনের জন্য না, এক রাতের জন্য।
তবু আমার খায়রুন সুন্দরী রে চাই চাই। শিশির, তুই কি ভুলা গেছ? রাকিব তো ল্যাংটা কালের বন্ধু। ছোটবেলায় আম জাম কাঁঠাল সব একসাথে পাইরা খাইছোস, ভাগাভাগি করছোস। আজকে তুই বন্ধুর বউ নিয়ে পারাপারি করতেছোস, এইটা ঠিক না। ঠিক ঠিক আমি কিচ্ছু বুঝি না। ওই কারণের আমার চাই। আমার বন্ধুর বয়সে তাতে কি হয়েছে? ওই খায়রুনের জন্ম হয়েছে একমাত্র আমার জন্যে। তোর লজ্জা করে না? তোর বন্ধুর বউ নিয়ে এরকম মন্তব্য করতেছোস? তোর বন্ধু রাকিব যদি জানতে পারে তোর খুন করে ফেলাবো। কি কইলি? রাকিব আমারে খুন করবো? ওই রাকিব আমারে খুন করার আগে আমি রাকিবকে খুন করে ফেলামো। এই আবু কারা, কি অবস্থা তোর? আমি তো ভাই ভালো আছি, আপনার কি অবস্থা? আমি তো ভালো আছি, কিন্তু তোরে দেখে তো বেশি একটা ভালো মনে হইতেছে না। কেন আমার দেখে ভালো মনে হচ্ছে না কেন? আমি বোনের বাড়ি আসি, ভালো মন্দ খাচ্ছি, যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, দোকানদারি করতেছি, আমি তো ভালোই আছি। তাই স্যার, তোর বয়স কি কম হয়েছে? কেন অনেক? এই দেখ, তোর বয়সে ছাওয়াল পাওয়াল বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সন্তান আব্বা কয়ে ডাকে। আর তুই তুই কি সারা জীবন চিরকুমার অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে থাকবি? সময় আছে, বিয়ে শাদী কর। ভাই শুনছি বিয়ে শাদী করতে নাকি মেলা টাকা লাগে, আমার তো টাকা পয়সা কিছু নেই। আর জানিনি তো, আমার দুলাভাইয়ের ঘাড়ের ওপর খাইতেছি, খাচ্ছি দাচ্ছি, দোকানদারি করতেছি, আমি টাকা পয়সা পামু কই? আর বিয়ে করবো কেমনে? আরে সেরা কয় কি, শোন মজাটাই তো এখানে। তোর দুলা ভাইয়ের তো টাকা পয়সার অভাব নাই। তুই যদি এক বস্তা টাকা নিয়ে পলাই যাস, টেরই পাবো না। মনে কর যে 1 লাখ টাকার বান্ডিল থেকে 1 টাকা পড়ে গেছে। কি কন ভাই, আমি দুলাভাইয়ের বাড়িতে টাকা পয়সা নিয়ে চলে যাবো? তোর দুলাভাই জানলে কিছু করবো না? শোন আবু, আমি তোরা যা কইতাছি তোর ভালোর জন্য কইতাছি। সময় থাকতে তোর বোন জামাইয়ের টাকা পয়সা নিয়া পলাই যা। বিয়া করতে ইচ্ছা করে না, সন্তানের মুখে বাপ ডাক শুনতে ইচ্ছা করে না। করে তো। তো দাঁড়াই আসুন কেন, জলদি করে যা। ঠিক বলছেন ভাই। পয়সা থাক, পয়সা থাক। খাইরুন, জাগা মতো ওষুধ লাগাই দিছি। এত তাড়াতাড়ি চলে এলে? তোমার ছাড়া কি আর ভালো লাগে? শোনো, এই জায়গায় দোকানদারি করে সারা মাসে যা জমছে এটার ভিতরে আছে, এটা যত্ন করে রেখে দিবেন। কালকে গঞ্জে যাওয়া লাগবে মাল কিনতে। এতগুলো টাকা বাসায় রাখবা? তোগুলো টাকা বাসায় রাখতেছি না, আমি আমার ব্যাংকের কাছে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, এখন যাও, হাত মুখ ধুয়ে আসুন, খাবার দিতেছি। আচ্ছা। এই দাদি, দাদি। কি রে হাবু তুই? আমি তো আবার বাড়িতে পলায় চলে আইছি। কেন পলাই আইছস কেন? পলায় কেন চলে আইছি বুঝো না? আমার বয়স কি কম হয়েছে? বিয়ে শাদী করা লাগবে না? ওরে বাবা রে বাবা, আমি তো জানি তুই হ্যাবলা কান্ত, কিন্তু এত দেরি জ্ঞানের নারী টনটনা, দাঁত না উঠতেই কইলই চাবাস। ওই হারামজাদা, বিয়ে করতে গেলে টাকা লাগে না? আমাকে কি এত টাকা পয়সা আছে? তোরে কিরা বিয়ে করবো কত দেই? টাকার ব্যবস্থা আমি করছি। আই হাবলা, টাকার ব্যবস্থা কইরে আসছিস মানে? তোর কথা তো আমি কিছু বুঝতেছি না, কি কইতাছস খুলে কত? টাকার ব্যবস্থা আমি করছি, আপাতত মেলা টাকা। ওই জায়গাতে আমি 1 ব্যাগ টাকা চুরি করে আনছি। হাই হাই, তুই কি করছস? খায়রুনের কপালে কষ্ট আছে, এইটা যদি খায়রুনের জামাই জানতে পারে তাহলে ওর কি অবস্থা হইব চিন্তা করছস? খালি খায়রুনের চিন্তা করবা, আমার চিন্তা করা লাগবে না? আমার বয়স হয়েছে না, বিয়ে করা লাগবে না? হ,
তোর তো বিয়ে শাদীর কথা চিন্তা করা লাগবো, টাকা কই? দাদি এই যে টাকা, এই ব্যাগ ভর্তি খালি টাকা আর টাকা। টাকা? এত টাকা! হাবু রে, এত দিনে তুই একটা বুদ্ধিমানের মতো কাজ করছস। এবার ভালো হয়েছে, এতগুলো টাকা পাই আমরা বিরাট বড় লোক হয়ে যাবো। আর তোরে একটা লাল টুকটুকে দেখা বউ নিয়ে আইসা দিব। সত্যি কইতেছো? হ হ, সত্যি কইতেছি। তোরে এবার লাল টুকটুকে দেখে একটা বউ ঘরে আইনে দিব। তাইলে দাদি একটু বাজারে যাই, চুলটা একটু পাইলিং কাটিং দিয়ে আসি। আচ্ছা তুই যা, আমি ঘটক রে আজই খবর দিতেছি। আমি আসি কিন্তু। হাই রে টাকা, একজনের সর্বনাশ আর একজনের পৌষ মাস। খায়রন, খায়রন, কি হয়েছে? ওই টাকার ব্যাগটা তো গঞ্জে যাওয়া লাগবে। আচ্ছা একটু সাইড দাও। টাকার ব্যাগ কই মানে? টাকার ব্যাগটা পাইতেছি না। তুমি টাকার ব্যাগ কই রাখছিলা? আরে রাত্রেবেলা এইখানে রাখছিলাম, বালিশের নিচে রেখে রাইতে ঘুমাইছিলাম, কেন তো পাইতেছি না। এতগুলা টাকা তুমি বালিশের নিচে রাখছিলা? মনে করো কই রাখছো, কই রাখছো? আরে বালিশের নিচে রাখছিলাম। বালিশের নিচে রাখলে সে টাকা কই গেছে? আসলে আসলে না করে খুঁজো। আমি জানি আমি বালিশের নিচে টাকাটা রাখছিলাম। বালিশের নিচে টাকা রাখলে টাকার কি হাত পাও চালাইছে যে এই এনতে চলে গেছে? না আসলে আমি রাতে তুমি যখন আমার কাছে টাকাটা দিলা তখন বালিশের নিচে রাখছি, সকালবেলায় মনে নাই যে উঠায় রাখবো। আমি কইতে পারতেছি। খায়রন, আমি ভালো ভালো বলতাছি, তুই আমার সত্যি করে বল, আর কিচ্ছু কম না। টাকাগুলো কই? আমি জানি না, সত্যি কথা, বালিশের নিচে ছিল। এই দাঁড়া, টাকাগুলো কই? বালিশের নিচে ছিল। টাকা জিজ্ঞেস করছে, বালিশের নিচে ছিল এটা জিজ্ঞেস করিনি। টাকাগুলো কই রে পাচার করছো এটা কর। কইতেছো তুমি? আমি তোমার টাকা পাচার করবো? এই তোমার আমার প্রতি বিশ্বাস? কিসের বিশ্বাস? তোর বাইরে সকাল থেকে পাওয়া যাইতেছে না, এদিক দিয়ে তোর টাকা গায়েব, আমার ঘরে আমার বাড়ির থেকে কোনো চুর আসা তো সম্ভবই না। টাকা কি করছো তো? বাইরে পাওয়া যাচ্ছে না, আমি সত্যি কইতেছি বালিশের নিচে টাকা ছিল, টাকা আমি কিচ্ছু করি নাই। বাবা রে বাবা, হে কি নাটক করে, কি অভিনয় করে, যাত্রায় যাচ্ছিস না কে? তুই পুরস্কার পাবি, অ্যাওয়ার্ড পাবি। যা, আমি তো বিশ্বাস করবো আমার মধ্যে আমি টাকা বালিশের নিচে রাখছি, তারপর আমি কইতে পারি না। যদি টাকা আমি না পাইছি, তোরে মাত্র 8 ঘন্টা সময় দিলাম। তোর বাপের বাড়িতে যাবি, যে টাকাগুলো তোর বাইরে বোঝায় পারোস, যেমনে পারোস, মাইরা পারোস, কাইটা পারোস, সবভাবে নিয়ে আবি। আর যদি না পারোস তাহলে আমি তোর তালাকও দিতে পারো, তোর মাইরাও ফেলতে পারো। যা। আমার ভাই টাকা নেয় না, তুমি আমার ভাইরে অবিশ্বাস করতেছো। কইছি টাকা আনতে যা, তোর দে 8 ঘন্টা সময় দিছি আমি এই জায়গায় বয়ে থাকুম, তুই যে টাকা নিয়ে আবি। যা, দৌড় দে। এতগুলো টাকা, টাকাগুলো কেমনে পাচার করছে? আমার বন্ধু বান্ধব আগেই কইছিল, গরিব মাইয়া এগুলো হইলো শয়তানের হাড্ডি, চুর বদমাইশ। এই কামটাই ঘটাইছে, টাকার লোভ সামলাইতে পারে নাই। দাদি! কি রে তুই, কি হয়েছে? দাদি, হাবু কই? হাবু চুল কাটাইতে গেছে। দাদি, আমার সংসারে তো হাবু পেস্ট লাগাই দিয়েছে। কি প্যাচ লাগাই দিতেছে? এই তুই কি কস, খুলে কত দিই। আমার স্বামী ব্যবসা করার লেগে অনেকগুলো টাকাই না আমার কাছে দিছিল, আমি টাকাটা ঘরেই রাখছিলাম, কিন্তু আজকে সকালে ওইটা টাকা কোথাও খুঁজে পাইতেছি না। পরে শুনি যে হাবু নাকি রাত্রি পলে আইছে। দাদি, আমি জানি হাবুই টাকাটা নিয়ে আইছে, তুমি হাবুরে ডাইকে কও না। তুই কি কস কত দেখি।
হাবু তো হাবলা মানুষ, ও তো টাকা পয়সা সম্পর্কে ভালো মতো বুঝেই না। ও কেন তোর টাকা চুরি করতে যাইবো? অযথা শুধু শুধু হাবুর দোষ দিস না। টাকাটা দেখ, আমার মনে হয় কি তোর জামাই কোনো জায়গায় সামলাই তুই ওই হাবুর নামে দোষ দিতেছে। দাদি, আমার স্বামীরে তুমি দোষারোপ করো না। সে এমন মানুষ না, সে আমার অনেক ভালোবাসে। কিন্তু হাবু যে টাকা নিয়ে এসে এটা আমি অনেক ভালোভাবে বুঝতে পারতেছি। দাদি, আমি তোমার ধরে হাত ধরে দাদি, তুমি হাবুরে কোন টাকাটা আমার দিয়ে দিতে দাদি, নাহলে আমার সংসার আমি থাকতে পারবো না। আমার স্বামীর আমার ডিভোর্স দিয়ে দিতে দাদি। আচ্ছা দাঁড়া, দেখতেছি। হাবু চুল কাটাইতে গেছে, ওই যে হাবু আইছে। কিরে হাবু, তুই চুল কাটাস নাই? দোকানে অনেক সিরিয়াল, ভাবলাম পরে কাটবো। হাবু, আমার আদরের ছোট ভাই, তুমি তো টাকাটা নিয়ে আইছো, টাকাটা তুমি আমারে দিয়ে দাও, টাকাটা খুবই প্রয়োজন। টাকা? কিসের টাকা? আমি কোনো টাকা পয়সা আনি নাই। ভাই তুই এগুলা কি কইতাছস? টাকা তো তুই আনছস। ভাই টাকাগুলো আমারে দিয়ে দে, নাহলে আমার সংসারটা বাঁচবো না। ওইটা তোর দুলাভাইয়ের ব্যবসার টাকা। ওই টাকা যদি এখন আমি নিয়ে না দেই, তোর দুলাভাই আমার তালাক দিয়ে দিব। তুই কি চাস তোর দুলাভাই তোর বোনকে তালাক দিয়ে দিক? ভাই টাকাটা আমারে দিয়ে দে। একবার বলছি না আমি তোমাকে বাড়িতে কোনো টাকা পয়সা আনি নাই। আচ্ছা খারুন, আমি বুঝবার পারতেছি না, তুই অযথা হাবুর দোষ দিতেছস কেন? ও টাকা সম্পর্কে কি বোঝে? ও তো ভালো মতো কোনো কিছুই বোঝে না। তুই ওরে নিয়ে গেলি, ওর এখন ভালো বিয়ে দিবি কয়া, কিন্তু না, বিয়ে দেওয়া তো দূরের কথা, তুই ওরে দিয়ে সংসারে যাবতীয় কাম কাজ করাস। আজকে চলে আইস আর সুতা নিয়ে আইস শরীর নেওয়ার জন্য। ও তোকে বাড়ি যাইবো না। আর আমার হাবুর নামে খবরদার মিথ্যা কথা কইবি না। দাদি, তুমি তোমার নাতির সাপোর্ট নিও না। তোমার নাতির আমি অনেক ভালো করে চিনি। ও বোকা হইতে পারে, কিন্তু এতটাও বোকা না, এখনো বড় হইছে। আমার স্বামী যদি টাকাটা নিত, তাহলে সে অবশ্যই আমার জানাইতো। সে আমার তালাক দেওয়ার কথা কইতো না। তার প্রতি আমার বিশ্বাস আছে, সে এমন কাজ কখনোই করবো না। কিন্তু হাবু জেনেটাই আমি হারারে টের পাইতেছি। হাবুরে টাকাটা দিয়ে দিতে কোথা দিন, আমার সংসারটা বাঁচবো না, আমার স্বামী আমার তালাক দিয়ে দিব। দেখো, তোমাকে বাড়ি খাটতে খাটতে আমার জীবন যৌবন সবকিছু শেষ। আমি বিয়ে শাদী করতে পারি নাই, আমি টাকা পয়সা কিছুই নেই নাই। আমি তোমাকে বাড়িও যাবো না, আমি এই জায়গায় থাকবো না। হাবু, হাবু আমার টাকাটা দিয়ে যা, হাবু আমার সংসারটা ভাইগে যাইবো। দাদি তুমি হাবুরে বুঝাও। দাদি থাক তো, শুধু শুধু তোরা হাবুর দোষ দেস। যা তুই স্বামীর বাড়ি যা, দেখ গা তোর স্বামীর কাছে টাকা পয়সা আছে। আল্লাহ, এখন কি হইব? এখন আমি এতগুলো টাকা কই পাবো? টাকা আনছস? টাকা কই? টাকা কই? টাকা কই? টাকা আনছিস? আমার ভাই টাকা দেয় নাই। তোর ভাই টাকা দিব কেমনে? তোর ভাই টাকা দিব? তোর ভাই তো টাকা নেয় নাই, চুরি করে নাই, তুই পাচার করছ। তুই আমার সব শেষ করে দিছ। আর কি পাচার করবার চাস? আমি টাকা পাচার করি নাই, টাকা আমি ঘরেই রাখছিলাম। টাকা চুরি হয়ে গেছে। আমার তুমি বিশ্বাস করো, আমি এমনটা করতে পারি না। তোর বিশ্বাসের খেতায় আগুন। তোর আমি মারুম কাটুম, আমার টাকা লাগবে, টাকা দিবি। তুই কোথা থেকে দিবি, কেমনে দিবি আমি জানি না। যেমনি পাচার করছিস তেমনি করে আমার টাকাগুলো দিবি। আমি টাকা পাচার করি না, আমি টাকার কথা কিচ্ছু জানি না। টাকা যেন কি চুরি করছে, আপনি আমার কথা বিশ্বাস করেন। কে চুরি করছে? আমারে বোকা ভাবো? আমি বোকা? আমি বোকা? আমি বুঝি না টাকা কেমনে পাচার করছ? তোর উদ্দেশ্য কি ছিল? ফকিন্নির মাইয়া, তুই টাকা না আনলে তোর এটাতে কুবায় মাইরা ফেলাম। এসব কি করতেছিস? ভাবির গায়ে হাত তুলতেছিস কেন? আমি টাকা নিই নাই। টাকা দিবি কেন? আমি টাকা নিই নাই। আমার টাকা তোরে আমি শেষবারের মতো কইতাছি, আমার টাকা দিবি কিনা, কারণ এটা কিন্তু আমি সত্যি সত্যি জব করে ফেলাম একবারে। দিবি না তুই? দিবি না টাকা? দিবি না? টাকা দিবি না?
ভাবির তুই মেরে ফেলাইছোস। ভাবির কোনো দোষ নাই, ভাবির এখানে কোনো দোষ ছিল না, সব দোষ আমার। আমি তো শহরে টাকা চুরি করার বুদ্ধি দিছি, তোর সংসার নষ্ট হওয়ার পিছনে আমার হাত। ভাবির কোনো দোষ ছিল না। তুই এগুলো কেন করলি, কেন করলি এগুলা? ভাবিরে যখন আমি প্রথম দেখি আমার মাথা নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। আমি যেমনি হোক, যে কোনো মূল্যে হোক, ভাবি আমার পাইতে হবো। টাকা প্ল্যান করে তোর সংসার আমার নষ্ট করা লাগতো। আমি তোর শালারে বুদ্ধি দেই, যেমনে পায় তোর ঘরে অশান্তি লাগাই। কারণ কারণ আমার ভাবিরে দরকার। ভাবছিলাম তুই ভাবিরে তালাক দিয়ে দিবি, আর সেই সুযোগে আমি ভাবিরে বিয়া করুম। কিন্তু না, মায়ের পালাইলি ভাবিরে, মায়ের পালাইলি। কেন কেন মারলি ভাবিরে, কেন মারলি? আমি মারি নাই, আমি মারি নাই। তুই মারছ, তুই মারছ। আমি মারি নাই, আমি মারি নাই, আমি মারি নাই, আমি মারি নাই, আমি তো মারি নাই। তুই মারছ, তুই ভাবি না মারছ। আমি মারি নাই, আমি মারি নাই। রাকিব, রাকিব, আমি মারি নাই, আমি তো মারি নাই। রাকিব, আমি মারি নাই।